দণ্ডায়ন করে দেয়। বুড়ি বুড়ি হয়ে গেছে, মা মরছে না, ভুল ভাল বকে, কাপড় জামা নোংরা করে, প্রস্রাব পায়খানা করে, যার জন্য চণ্ডায়ন করে দেয় যাতে তাড়াতাড়ি মরে যায়। আবার বুড়ো বাবার করে দেয়। কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে, যে যে কানে বসে আছো, এই মাইকের শব্দ যত দূর যাচ্ছে খুব কান খুলে কথা শুনে রাখো। এই কপাল তাদের সব থেকে জগতে ভালো যাদের বাবা মা বয়সকাল পর্যন্ত বেঁচে আছে। যাদের বয়সকাল পর্যন্ত মাথার উপর বাবা মা বেঁচে আছে না, টাকা পয়সা না থাকলেও তাদের থেকে বড় ভাগ্যবান এ জগতে আর কেউ নয়। কারণ বাবা মাকে বয়সকাল পর্যন্ত পাওয়া এটা সবার ভাগ্যে হয় না। এমন অনেক ছেলে মেয়ে থাকে যারা দেখবে ছোটবেলায় তার বাবাকে বলো মাকে বলো হারিয়ে ফেলেছে, জীবনে একবার মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, সেই সুযোগটা পর্যন্ত তাদের হয় না। এমন অনেক ঘটনা আছে। এই যারা আমার মোবাইলে কীর্তন শুনে থাকবে, ইউটিউবে ক্যাসেট শুনে থাকবে, আমার ক্যাসেটে আমি বারবার বলি আমি ভগবানের থেকেও বেশি আমি বাবা মাকে নিয়ে আসলে দাঁড়িয়ে কথা বলি। কেন জানো তো? কারণ ভগবানকে যদি সেবা দিতে না পারো, ভগবান তোমার কাছে এসে তোমাকে কিছু বলবে না। কিন্তু বাবা মাকে যদি সেবা যত্ন করতে পারো, ভগবানের কৃপা কিন্তু এমনি হয়ে যেতে পারে, হলেও হয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে কথাগুলো। জয় নিতাই, জয় রাধে। ভালো করে বুঝে নাও। যারা খবরের কাগজ পড়ো, একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি, ঘটনাটা একটু শুনবে। একটু মন দিয়ে, যারা এটা লীলার বাইরে একটা ঘটনা তোমাদেরকে বলছে। আজকালকার ছেলেরা কেমন হয় জানো তো, বাবা মাকে নিয়ে কি করে। ঘটনাটা লকডাউনের আগে বেরিয়েছিল, হয়েছিল ঘটনাটা, পেপারে, বর্তমান পেপারে বেরিয়েছিল। ঘটনাটা কি জানো তো? এটা তোমাদের দক্ষিণ 24 পরগনা জেলা আর আমাদের হাওড়া জেলাতে বড় স্টেশন, হাওড়া স্টেশন। যারা যারা হাওড়া স্টেশনে গেছো, মেয়েরা বউরা তো কম যায়, বাবারা দাদারা বেশি যায়। হাওড়া স্টেশনে একটা বড় ঘড়ি আছে না, বিরাট বড় ঘড়ি। অনেকে ঠিকানা খুঁজে না পেলে বলে বড় ঘড়ির তলায় দাঁড়াবে, খুঁজে নেব। বড় ঘড়িটা ঠিক কোন দিকে জানো তো? এই মানে গঙ্গার দিকে, বাবুঘাটের দিকে বেরোতে গেলে বড় ঘড়িটা পাওয়া যায়। ওই বড় ঘড়ি, ঘটনাটা একটা হয়েছিল পেপারে, আমি সেটা একটু তোমাদের বলি, বাস্তব ঘটনা, কোনো বানিয়ে বলছি না। ওই বড় ঘড়ির তলায় না একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাসের মতো সময় ধরে একটা বয়স্ক বুড়ি মা, একটা বয়স্ক বিধবা বুড়ি মা 1 মাসের মতো সময় ধরে ওই বড় ঘড়ির তলায় বসে 1 মাস দিন কাটিয়েছিল। মিছে কথা নয়, পেপারে বেরিয়েছিল। শুনলে তোমরা অবাক হয়ে যাবে কথাগুলো বলি। যখন স্টেশনের পুলিশের লোকেরা দেখলো যে ওই বুড়িটা 1 মাসের মতো বসে আছে, ওনার কাছে যখন গিয়ে জিজ্ঞাসা করলো না যে হ্যাঁ গো মা, তুমি এখানে বসে আছো, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো, কেউ কি আসবে? তখন ওই বয়স্ক বুড়ি মাটা কি বলেছিল জানো? খুব মন দিয়ে কথাগুলো শোনো। বয়স্ক ওই বুড়ি বিধবা মাটা বলেছিল, বাবা আমি এখানে বসে আছি কার জন্য জানো? বলে কার জন্য? বলে আমার ছেলে আমাকে আনতে আসবে। চিন্তা করো। বলে তোমার ছেলে কোথায়? তখন ওই বুড়ি মাটা বলতে শুরু করেছিল, জানো বাবা, আমার ছেলে না আমাকে একদিন ট্রেনে করে এখানে নিয়ে এসেছিল। একদিন বলল যে মা হাওড়া স্টেশন দেখবে বলে আমাকে হাওড়ার ব্রিজ দেখাবে বলে, স্টেশন দেখাবে বলে ট্রেনে করে নিয়ে এসেছিল। ও মায়েরা ভালো করে শোনো, মা ছেলের ভালোবাসা। ছেলেরা যদি মনে করে মাকে ঘর থেকে বের করে দেবে, সেটাও করে দিচ্ছে আজকালকার দিনে। ছেলেটা কি করলো জানো? মাকে ট্রেনে করে নিয়ে এলো। স্টেশনে যারা হাওড়ায় গেছো কত ভিড় বলো তো, সবসময় মানুষ ছোটাছুটি করছে। যখন ট্রেন থেকে নামছে না, মাকে ভালো করে বুকেতে আগলে ধরেছে। বলে হারে কোকা, তুই আমাকে এত আগলে ধরলি কেন? বলে মা, এত লোকের যাতায়াত, যদি তোমার ধাক্কা লেগে তোমার ব্যথা লাগে ওই জন্য। বলে তুই এত ভালোবাসিস? বলে হ্যাঁ। বলে মাকে নিয়ে এলো ওই বড় ঘড়ির তলায়, নিয়ে এসে ওই ঘড়ির তলায় বসিয়ে দিয়েছিল। সেই মা বলেছিল, হ্যাঁ রে কোকা, তুই আমি এখানে বসবো, আমরা হাওড়ার ব্রিজ দেখবো না? ছেলেটা বলছে, মা তুমি এখানে বসো,
আমি একটু ওই দিক থেকে জল খাবার কিনে নিয়ে আসি, তোমার খিদে পেয়েছে। মা বলে খোকা তাড়াতাড়ি যাবি, সাবধানে যাবি, তাড়াতাড়ি আসবি। কিন্তু অবাক করা ঘটনা, মানে বাস্তবে এগুলো হচ্ছে শুনে বড় কষ্ট লাগে, যেটা মায়ের সাথে কি করে এমন করে। ছেলে ওই মাকে বসিয়ে দিয়ে সেই খাবার আনবার নাম করে সেই যে গেছে না, আর ছেলে আর ফিরে আসার সময় তার হয়নি। শুধু চিন্তা করে দেখো এরা তাহলে কারা, পারলো কি করে? একটা মা যখন ছেলে ছোট থাকে, সেই মা ছেলেকে কোনোদিন কোল ছাড়া করে না, আর সেই ছেলে মেয়েগুলো বড় হয়ে সেই মায়েদের ঘর থেকে পর্যন্ত বের করে দেয়। কিন্তু ভাবা লাগবে, বোঝা লাগবে এই জীবনী বাবা মা যে কি জিনিস। যারা বাবা মাকে সেবা করছো না, হয়তো তোমরা ভাবছো বাবা মা আছে অসুবিধে নাই, আমি তোমাদের হাত জোর করে বলে যাই, জীবনে যাই করো দিনে অন্তে সারা দিনের মধ্যে একবার অন্তত নিজের বাবা মার পা দুটো ধরে একবার প্রণাম করো। কারণ বাবা মার আশীর্বাদ যদি তোমার মাথার উপর হয়, তুমি যে কাজে হাত দেবে সেই কাজটাই তোমার সাকসেসফুল হয়ে যাবে, গ্যারেন্টি সাকসেসফুল হয়ে যাবে। অনেকে দেখি তো ওই স্টেশনে রেখে দিয়ে চলে গেল। এই ঘটনা আমার আসলে আমি বলি মানুষকে জাগ্রত করার জন্য যে একটু বাবা মার প্রতি ভালোবাসা ধ্যান দাও, কারণ এই জগতে বাবা মা বিরাট বড় সম্পদ। অনেক ছেলে মেয়ে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ মহোৎসবে ওই পিণ্ড দেয় না, কি গো? ঠাকুর মশাইরা এসে বলে দাদা পিণ্ডটা মাখাও, মাখিয়ে বাইরে এসে একটা কলা পাতা দেয়, বলে এর ওপর রাখো। এবারে বলে বাবা তোমার বাবা বলো মাকে বলো ডাকো, বাবা মাকে ডাকো, বাবা মা এসে খেয়ে যাবে। এখন ওই সময় যদি একটা পাখি যদি উড়তে উড়তে একটুখানি পিণ্ড খেয়ে যায়, বলে দেয়, কি বলে দেয়? যে তোমার বাবা মা এসে পিণ্ড খেয়ে গেল। বাবা মা বেঁচে থাকতে এক গাল ভাত খাওয়ালো না, আর মরে যেতে পিণ্ড খায়। ও বাবা মা কোনোদিন কৃপা করবে না। কিন্তু মজার বিষয় কি জানো তো, ছেলে মেয়েরা বাবা মাকে এত কাঁদায়, আজ পর্যন্ত এমন কোনো জায়গায় দেখলাম না কোনো বুড়ো বাবা কোনো বুড়ি মা তার ছেলেকে অভিশাপ, কোনো জায়গায় দেখলাম, কোনো জায়গায় দেখলাম না যে ছেলে দোষ করেছে ঘর থেকে বের করে দিয়েছে বলে ছেলেকে অভিশাপ। এরাই তো বাবা মা, আর এই বাবা মাই হলো ভগবান। আর এই বাবা ওই ভগবান আমি কানে আসবার সময় বাইরে বেরোবার সময় ভগবান আছে আমি জানি, বিশ্বাস আছে, কিন্তু ভগবান আমাকে বলে না সাবধানে যা সাবধানে আসবি। আমার বাবা মা আমাকে প্রতিনিয়ত বলে, তাহলে ওই বাবা মাকে পুজো আগে করো, তারপরে ভগবানকে পুজো করো। আমি ভগবানকে পুজো করতে, ভগবানকে সেবা দিতে বারণ করছি না, আগে বাবা মাকে ভক্তির শ্রদ্ধা করো, তারপর ভগবানকে। কারণ জীবনে তিনটে লোক, এই তিনজনকে তুমি ভালোবাসলে জীবনে অনেক উন্নতি করতে পারবে, ভগবান আর বাবা মা, বাবা মা আর ভগবান। এই তিনজনই দেখবে বিপদে আপদে সবসময় তোমার মনে দুঃখ কষ্ট বুঝে তোমার পাশে এসে দাঁড়ায়। আজকে দুঃখী জানে না ছোট্ট ছেলেটা যে ওর মাথার উপর থেকে কি চলে গেল। মা কাঁদছে, শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি বলো হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মেয়েদের একটা নিয়ম আছে, বাড়ির বউরা স্বামী যখন শ্মশানে যায়, বউরা কি স্বামীদের সাথে শ্মশানে যেতে পারে? পারে না। আমাদের হিন্দুদের সনাতনীদের একটা নিয়ম আছে, বাড়ির বউকে চৌকাঠ পর্যন্ত যেতে হয়, তারপরে যাওয়ার নিয়ম নাই। ওই বাড়ির চৌকাঠে সুদাময়ী একদিনে দুঃখী কৃষ্ণ দাস, ওই দুঃখীকে নিয়ে দাঁড়িয়ে আছে, দুঃখীকে নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামীকে ওরা নিয়ে চলে যাচ্ছে। ওই প্রেমানন্দ ওই চৌকাঠির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে, স্বামী তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমি কি করে থাকবো। চোখের জলে কাঁদে আর চিৎকার করে বলে, স্বামী গো বড় অসহায় আমি, তোমাকে ছাড়া বড় অসহায় আমি, তোমাকে ছাড়া
যেও না আমায় ছেড়ে, তোমারি স্মৃতি বেঁচে থাকা বড় বোঝাবো কি করে কাকে, লাগে কত সোহাগ স্বামী গো। ছেড়ে তুমি যেও না আমায় ছেড়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা জনমিলে মরিতে হবে, অমরকে কোটা কবে। যে যাবার সে তো গেল, প্রেমানন্দ চলে গেল, সুদাময়ী দেবী দেখলো ছেলেটা তো আছে, ওকে তো মানুষ করতে হবে। আর দেখবে মায়েরা, যতদিন মেয়েদের মাথার উপরে স্বামী থাকবে বাড়িতে কেউ এসে ঝামেলা করবে না। স্বামী একবার যদি ভগবান না করুক মরে যায় না, তখন দেখবে বাড়িতে পাওনাদারের চাপ বেড়ে যায়। যে কোনোদিন টাকা ধার নেয়নি, সেও ধার দেয়নি, সেও এসে বলবে এই যে তোমার স্বামী আমার কাছে টাকা ধার করে গিয়েছিল দাও। কেন? নরম মাটিতেই আঘাত সবাই করতে ভালোবাসে। এটা আমাদের শুধু দিকে নয়, তোমাদের দিকে সব জায়গাতেই এমনটাই হয়। যত তুমি নরম হবে মানুষ তোমাকে তত বেশি চেপে ধরবে। অতএব নিজেকে শক্ত রাখো। সুদাময়ী দেবী নিজেকে শক্ত করলো। যারা পাওনাদার বাড়িতে এলো বলে দিল টাকা পয়সা নেই, যদি টাকা পয়সা তোমাদের দরকার হয় জুতোর দোকান বিক্রি করে দাও, যা টাকা তোমাদের বুঝে নাও, আমার আর কিচ্ছু চাই না। ব্যাস, ছেলেটাকে মানুষ করবার জন্য একটা বড়লোক বাড়িতে কাজ নিল। সকালবেলা কাজে যায়, সন্ধেবেলা কাজ থেকে ফেরে। দিনের দিন আস্তে আস্তে দিন কেটে যায়। দেখতে দেখতে 7 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে পা দিল। যেই না 5 বছরে পা দিয়েছে, আচ্ছা যারা লীলাটা শুনছো তোমরা জানবে 5 বছর বয়স হলে ছেলেটাকে কোথায় দান করে দিয়ে আসার কথা ছিল? এই ঠিক বলেছে, ও খাচ্ছে কিন্তু উত্তরটা ঠিক দিচ্ছে। কোথায় দিয়ে আসবে বলেছিল মায়েরা, মনে আছে? হ্যাঁ, কটা বাজে এখন? 6টার সময় কি সিরিয়াল হয় মনে আছে? কি সিরিয়াল হয় গো? 6টায় হয়? কি হয় গো 6টায়? 6টাতে কোন সিরিয়ালটা হয় গো? তুই কটা সিরিয়াল দেখিস? তাই তো দেখছি। ও তাহলে বুঝে নাও। হ্যাঁ, কেন বলছি, ওগুলো মানুষের মনে থাকে। দেখবে একটা সিনেমা যদি দেখে বলে হ্যাঁ এই তো এই নায়িকাটাকেই তো দেব বিয়ে করবে, তখন ঠিক মনে থাকে। আর এটার বেলায় ভুলে যায়। ওইটাই তো মানুষের স্বভাব। বলে দুধ খেতে চায় না, দুধওয়ালা পাড়ায় এসে বিক্রি করে, বলে দাদা দুধ খেলে গ্যাস হবে। কিন্তু যারা দুধ খেতে চায় না, দুধ খেলে শরীরের কত রোগ ভালো হয়, দুধ খায় না, দুধ ভালো জিনিস, আর তারাই দেখবে মদের দোকানে গিয়ে লাইন দেয়, মদ কিনে খাচ্ছে, তাই না? জয় রাধে। এমনটাই হয়, ভালো জিনিস খেতে চাই না। এই যে শীতকাল, ফুলকপি সবাই খেতে ভালোবাসি, ফুলকপি খেলেই গ্যাস হবে, ফুলকপি খেলেই গ্যাসের বড়ি খেতে হবে, র্যান্টাক খেতে হবে, তবু ফুলকপি খাবে। বলে খাবো না, সিজনের জিনিস। কিন্তু মনে রাখবে ফুলকপি খাই, কিন্তু মাগো গাঁদাল পাতার ঝোল, ডুম্বুর ফল এগুলো খেতে চাই। ও বাবা, গাঁদাল পাতার নাম শুনলেই অনেকে কি গন্ধ, এই দেখবে ভাবটাকে। ভালো জিনিস আমরা নিতে চাই না, খারাপ জিনিসের পেছনে ছুটে যাই। ওই জন্য দুধওয়ালা পাড়ায় এসে দুধ বিক্রি করে, আর মদের দোকান যদি একটা ভিতরে ঝোপের ভেতরেও করে, ও ঠিক খবর হয়ে যায় ছেলেদের, খালি ইশারা করে দেয় এই যে
এই ঘাড় নাড়াতে যে কত ছেলের কত কাজ হয়ে যায় তোমরা জানো না। জয় নিতাই জয় রাধে। এখন হলোটা কি, ওই সুদাময়ী দেবী ছেলেকে মানুষ করে, সকালবেলা কাজে যায়, সন্ধ্যেবেলা ফেরে। আজকেও ফিরেছে কাজ থেকে, প্রতিদিন সন্ধ্যেবেলা ফেরে, আজকে দুপুরবেলা ফিরেছে। আর ফিরেই দেখে ছেলে আমার অন্যদিন ঘুমায়, আজকে ঘুমায়নি। দেখে ছেলে হাত তুলেছে, ছেলে হাত তুলে নাচছে গাইছে আর মুখে বলছে কি, দিল মে হো তুম सांसों में तुम। ছেলে বলছে, এ দেখো গানটা কেন গাইছে একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি। मैं हूं तेरी दीवाना। একবার উলুদ ধ্বনি দিয়ে সবাই মিলে একসাথে উলুদ ধ্বনি, হদি হদি হদি। सांसों में तुम, मैं हूँ तेरी दीवाना, दिल में हो तुम, सांसों में একটু উলুদ ধ্বনি সবাই মিলে হোক না। मैं हूँ तेरी दीवाना। कृष्णा कृष्णा ओ हे कृष्णा, जगमनी জাগায় আঙিনা। শোনো একটা কথা বলি, আমার পরেও তো দুজন কীর্তন করবে, হ্যাঁ, তবে ব্যাটারিতে তোমাদের দেখে মনে হচ্ছে না ব্যাটারিতে যেন চার্জ নেই। এখানে সেবা দিচ্ছিল তো দুপুরে এই বাড়িতে, হ্যাঁ গো সেবার আয়োজন ছিল তো সবার, মানে যে আসবে তাকে সেবা দেওয়া হবে নাকি যারা নিমন্ত্রণ শুধু তারা? সবার তো। তাহলে রাত্রিবেলাও সেবার আয়োজন আছে গো, হ্যাঁ রাত্রিবেলাও আছে। তাহলে তোমরা তো ভয় পাচ্ছ কেন? ঘরে গিয়ে রুটি বেলতে হবে নে, আটা মাখতে হবে নে, এখানে শুনবে আর ওখানে যাবে। কেন মন খারাপ? ও হ্যাঁ ঠিক বলেছে। ও মায়েরা একটু সবাই মিলে হাত দুটো তুলতে হবে, একটু তোলো দেখি, তোলো। আর একটা বাড়ি থেকে শাক নিয়ে এসো, শাক একটা আনতে হবে, শাক একটা নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ শাকটা বাজাতে হবে, উলুধ্বনি হরিধ্বনি আর শঙ্করধ্বনি না হলে হরিসভা হয় না, ঠিক আছে? একটু সবাই মিলে হাত দুটো তোলো, হাত দুটো তোলো, হ্যাঁ হাত দুটো তুলে এবারে প্রেম সে সবাই মিলে একসাথে কৃষ্ণা কৃষ্ণা ও হে কৃষ্ণা, জগমনি জাগায় আঙিনা। একটু হাত তুলে এদিকে বাবার আমার সবাই মিলে हरे कृष्णा, जगमन जगाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमन जगाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमन जगाए अंगना। কি রে হাত তুলেছিস কেন? হাত সুদাময়ী বলে, ও মা তুমি যখন কাজে চলে যাও তখন একটা বাচ্চা ছেলে আমার কাছে এসে বলে, ওরে দুঃখী আর ঘুমাস না, এবারে উঠে দাঁড়া, ওপর থেকে হাত তোল আর আমার সাথে হরিনামে কর। সুদাময়ী বলে, হারে ছেলেটাকে দেখতে কেমন? বলে, মা ছেলেটার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নপুর, ছেলেটার গায়ের রং কালো আর ছেলেটাকে দেখতে হেভি, গায়ের রং কালো দেখতে হেভি। কি গো কালো জগতের আলো, তবু দেখবে বউ খোঁজে, বউটা যেন একটু ফর্সা হয়। কি জয়নি তাই জয় রাধে। বলে ছেলেটার গায়ের রং কালো কিন্তু মাগো দেখতে হেভি ভালো। আর ওই ছেলেটাকে দেখে আমার মনে যেন কেমন কেমন করে। তাই আমার মনে ইচ্ছে মা ওই ছেলে ওই বন্ধুর কাছে আমি যাব, ওর নাম বলেছে আমাকে কৃষ্ণ। এখন সুদাময়ী দেবী বলে, ওরে দুঃখী তোর মন ঠিকই বলেছে, কারণ তোর যখন 5 বছর বয়স হবে তোর বাবা বলেছিল যে ওই কৃষ্ণ মন্দিরে তোকে দিয়ে আসতে হবে, তার মানে সবই আগে থেকে লেখা হয়ে আছে। চল দুঃখী তোকে দিয়ে আসি। ও মায়েরা আমার দিকে ভালো করে দেখবে, সুদাময়ী দেবী দুঃখীকে বলছে আসতে, দুঃখী দুঃখী শোন তোর 5 বছর হয়ে গেছে, চল তোকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবো।
ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে। কিসে করে? হেঁটে হেঁটে যাব। তোর পায়ে ব্যথা তো আমি কি করবো? আয় এখানে চল। টোটো নয় বাবা, আমরা তো গরিব মানুষ, তোর বাবা মরে গেছে, আমাদের টাকা পয়সা নেই, চল বাবা হেঁটে পেটে চল না, হেঁটে হেঁটে যা। না না টাকা নেই, চল। হ্যাঁ ও গোপালের মা, আমার বয়স কত জানো তো? বয়সটা কত আছে জানো? হ্যাঁ ঠিক বলেছি। কারা কারা 60 বললো? 60 আর আছে? ছেলে তো হয়েছিল 60-এ, ছেলের 5 বছর হয়ে গেছে, তাহলে এখন সুদাময়ীর বয়স 65। আই দেখো যে গোপালের মা, আমার ছেলে, আমি 65 বছরে বুড়ি বলেছি, কোলে উঠবো। লাঠিটা দিয়ে মেরে দাও, লাঠি দিয়ে মেরে দাও। নিয়েই নি নাকি কোলে বলো? হ্যাঁ উঠবি? কোমর যদি ভেঙে যায়? আচ্ছা আয় কোলে আয়। নিয়েই নি, ঠিক আছে? একবার উলুধ্বনি দিয়ে সবাই মিলে আয়, কোলে নিয়েছি। তোকে বলেছি না আমুল চুষবি না, সব সময় বাজে। ওই দুঃখীকে কোলে নিয়ে চলেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, আর মুখে গাইছে, কি গাইছে? রাধা নামে গাইতে গাইতে চলেছে। কেন? সুদাময়ী দেবী বলে দিয়েছে, দুঃখী কৃষ্ণকে পেতে গেলে রাধা নাম করবি, আর রাধা কৃপা হলে কৃষ্ণকে তুই পেয়ে যাবি। তাই যে যেখানে বসে আছে তোমাদেরকেও বলে দি, মুখে বলো রাধা রাধা, থাকবে না কোনো বাধা। দুঃখীকে কোলে নিয়ে চলেছে রাধা নাম গাইতে গাইতে। চলো আমরা সবাই মিলে গাই একসাথে। বললো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, উলুধ্বনি দিয়ে সবাই রাধা 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 রাধা, রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। কি দিচ্ছে না কি খাচ্ছে গো? ঘুগনি খাচ্ছে। কোথা দিচ্ছে ঘুগনি? দু বাটি নিয়ে আয়। আইদা সত্যি সত্যি যাচ্ছে, বস। এখন আমি ঘুগনি খেলে আমাকে গানের শেষে টাকা দেবে না বাবা আমার। জয় রাধে। ও মায়েরা একটু আমি জ্বালিয়ে একটু তোমাদের আজকে জ্বালিয়ে দিয়ে যাই, তারপর ওরা যা করবে করবে। একটু অ্যান্টেনা তোলো, তোলো। হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে আমার দাদারা একটু তোলো না। হ্যাঁ অনেকে ভাবে আমি কেন হাত তুলবো, আমি তো অন্য পার্টির লোক। শোনো, আমাদের এখানে যে কজন বসে আছি সবাই আমাদের পার্টি কিন্তু একটাই, পার্টির মালিক হলো, ঠিক আছে? এখানে একটাই পার্টি, আর ওখানে রাজনীতি, সামনে ভোট আসছে, যে যে পার্টি করে অসুবিধা নেই, এখানে সবার একটাই পার্টি, ঠিক আছে? সবাই মিলে অ্যান্টেনা তুলে প্রেম সে। হ্যাঁ তোরাও তোল, হাত তোল মা, প্রেম সে। আমার সাথে তোমরা একটু বলবে, ঠিক আছে? কেউ ফাঁকি দেবে না, সবাই মিলে আমি বলবো তোমরাও বলবে। বলো দেখি রাধা 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 রাধা। ওদিকটা হাতটা তোলো। রাধা 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 রাধা। তোমরা বলবে, ও বলছে তারপর তোমরাই শুরু করবে। বল রাধা 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 রাধা। বলো ও যা বললে, রাধা যেভাবে বললে ওই খিচুড়ির মতো বললে। একটু মিনিকেট তাল মানে বাঁশকাঠি চালের মতো গোটা গোটা করে বলো না, প্রেম সে, ভক্তি দিয়ে, ঠিক আছে? ঝগড়ার মতো এখানটা একটু প্রেম ভালোবাসা করে বলো ভগবানের সাথে, প্রেম সে। আর একবার বল প্রেম সে। রাধা 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 রাধা। আরেকবার রাধা 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 রাধা। বললো রাধা 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 রাধা। উলুধ্বনি হরি 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 বল। বলো বলো রাধা 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 রাধা।
রাধা 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 বলো বলো রাধা 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 বলো রাধে 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 একটু হবে একটু হোক তালি দিয়ে প্রেম সে সবাই মিলে একটু তালি দাও একটু তালটা ভালো করে এই যে হ্যাঁ। সবাই মিলে তালটা ঠিক করো হ্যাঁ খিচুড়ি নয় এই যে তাল মারো একটু ধরে ধরে হ্যাঁ ঠিক আছে একটু দাদারাও ভাইরাও সবাই মিলে। ও না আচ্ছা তুই এখানে বসেছিস কেন যা ওখানটা হ্যাঁ যায়নি তাই হ্যাঁ আই দুকি এই ও মায়েরা দুকি কিনে কোথায় যাচ্ছিল কোথায় এলো কৃষ্ণ মন্দিরে ব্রাহ্মণ পাড়ার আর মন্দিরে তো ছোট জাতের কাউকে উঠতে দেয় না এখন সুদাময়ী দেবী বলে দুঃখী শোন আমি মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে তোকে দান করার কথা বলে দিয়ে আসছি আর তুই এই কদম তালে ওইখানটা বসবি না 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 আই সেই কদম গাছের তলায় ওখানটা গিয়ে বসবি ঠিক আছে হ্যাঁ আমি ঠাকুরমশাইকে বলে দিয়ে আসছি যা চল যা ওইখানে ওই কদম গাছের তলায় যা যা তাড়াতাড়ি যা 7টায় আবার দল উঠবে 6:30 হয়ে গেছে তাড়াতাড়ি যা তাহলে দুঃখী কদম তালায় চলায় যাচ্ছে এবার তোমরা বাকিটা শুনতে থাকো সুদাময়ী দেবী মন্দিরে গিয়ে বলে ঠাকুর মশাই আমার ছেলেকে দান করব হ্যাঁ অমনি বস ওইখানটা হ্যাঁ অমনি বস ওই কদম গাছের তলায় বস গাছটা তো এই কেন ওখানে গেলি কেন আজ ওখানে ফাঁকাতেই বস হ্যাঁ থাক
ও মায়ের এবার আমার দিকে ভালো করে শোনো। বলে ঠাকুর মশাইকে গিয়ে বলে, ঠাকুর মশাই আমার ছেলেকে দান করব। যে প্রথমে বলে দান করব, যেই বলে যে দান করব, ঠাকুর মশাই অমনি ওড়নাটা পেতে বলে যে কি দান করবি দে। ঠিক আছে, এ দেখো আগে ভাগে কথাগুলো বলার আগে আমি বারবার বলে দিই, সবাই কিন্তু খারাপ নয়, আবার সবাই কিন্তু ভালো নয়। ঠিক আছে, আমাদের তোমাদের মধ্যেও খারাপ আছে, আবার আমাদের তোমাদের মধ্যেও ভালো আছে। ঠিক আছে, মনে রাখবে। তো ওই যে একটা কথাই বলতো না, বলে সীতা দেবীর অভিশাপ, ব্রাহ্মণরা লাখ টাকার ভিখারি। না, সব ব্রাহ্মণ নয়, সব ব্রাহ্মণ নয়। কিছু কিছু ব্রাহ্মণ আছে খুবই ভালো ব্রাহ্মণ, তাদের কথাবার্তা তাদের চালচলন দেখলেই তোমার ভক্তি হবে। সবাই খারাপ নয়, কিন্তু কিছু কিছু খারাপের জন্য সবার নামটা খারাপ হয়, তাই না? জয় নিতাই, জয় রাধে। ঠাকুর মশাইকে বলে দান করব, অন্য পেতে বলে দে কি দিবি দে। বলে না টাকা পয়সা নয়, আমার ছেলেকে দান করব। যেই বলেছে ছেলেকে, ঠাকুর মশাই মনে মনে ভাবছে ওরে বাবা, ছেলেকে যদি নিয়ে নিয়ে আমাকে খাওয়াতে হবে, আমাকে পড়াতে হবে, একটা চালাকি করি। এই সুদাময়ী, তোর ছেলেকে সকালবেলা দিয়ে যাবি, কদম গাছের তলায় বসিয়ে দিয়ে যাবি, সন্ধে হলে নিয়ে যাবি, তাহলে সারাদিন তোর ছেলে মন্দিরেতে থাকলো, তাহলে মন্দিরে দান করা হলো, আবার সন্ধেবেলা তোর ছেলেকে তুই নিয়ে চলে যাবি, তাহলে তোর ছেলে তোর কাছেও সারা রাত থাকলো, তাহলে তুইও তোর ছেলেকে পেলি, আবার মন্দিরেতে দান করার প্রতিজ্ঞাটা যেটা করেছিলি সেটাও হলো। সুদাময়ী মনে মনে ভাবে এ তো ভালো কথা, তাহলে ছেলে আমার কাছেও থাকবে সারা রাত, আর এর কাছে এখানে ঠাকুর মন্দিরে দিনের বেলা। ব্যাস, ওই দান করে দিয়ে চলে এসেছে। ওই দুঃখী, শুনতে পাচ্ছিস? বলছি তুই ওখানে বস, আমি ঘরে যাচ্ছি, সন্ধেবেলা আনতে আসবো। আর এই যে লোকগুলোকে দেখছিস, এরা সব বাউন পাড়ার লোক, এদের সাথে কথা বলবি নি। তুই ছোট জাতের ছেলে, কারো গায়ে গা টিকে গেলে এরা গঙ্গায় চান করবে, কারো কেউ কিছু দিলে খাবি নি, কারোর সাথে কথা বলবি নি, ঠিক আছে? আগে তো যাই আমি, তুই বস। হ্যাঁ, আয়। ওই দুঃখী কদম গাছের তলায় বসে আছে, মা চলে গেছে। এবারে এইভাবে যখন বসে আছে, আস্তে আস্তে বেলা হচ্ছে, এখন যেই ভর দুপুর হয়ে গেছে, ও মায়েরা, ভর দুপুর যেই হয়ে গেছে না, অমনি মন্দির থেকে যখন কেউ কোথাও সবাই চলে গেছে, কেউ কোথাও নেই, সেই মন্দিরের কৃষ্ণ ভগবান যে দুঃখীর বন্ধু হয়েছিল ছোটবেলা থেকে, বাড়িতে যেত না, আগে দুঃখী দেখেছে, সেই কৃষ্ণ ভগবান 5 বছরের ছেলে রূপ ধরে, মাথায় মোটক করে, হাতে বাঁশিটা নিয়ে, ওই বাঁশি হাতে নিয়ে মন্দিরের বাইরে বেরিয়েছে। বেরিয়েই দুঃখীকে, ওই দুঃখী এখানে আয়, এখানে আয়, এখানে আয় দুঃখী। কি ভগবানকে বলে তোর দরকার? তুই আমি কি ভেবেছিস? আয় এখানে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই। ও আমি ভগবান, আমাকে তোর দরকার থেকে ভগবানকে বলে তোর দরকার। ভগবান তুই আসবি? দুঃখী বলে না, মন্দিরে উঠলেই আমাকে মারবে। এখন কৃষ্ণ বলে ঠিক আছে, আমি জানি তোকে, তোর ওই সমস্যাটা আমি দূর করে দিচ্ছি, কে তোকে মারে আমি দেখছি, আমি তোকে দিয়ে লীলা করব। ভগবান নিজে থেকে কদম গাছের তলায় নেমে গেছে, নেমে গিয়ে দুঃখীকে বলে, দুঃখী তুই তো আমার বন্ধু, আমি যা দেবো তুই খাবি। দুঃখী বলে খাবো। ভগবান বলে তাহলে আমি তোকে খিচুড়ি দেবো, তুই খাবি? দুঃখী বলে হ্যাঁ খাবো। বলে কোথা থেকে খিচুড়ি পাবি? দুঃখী বলছে কৃষ্ণ বলে কেন, বৃন্দাবন থেকে খিচুড়ি তোকে এনে দেবো। হ্যাঁ, বড় ঘন্টাটা বাজানো দরকার নেই, আর ঠাকুরমশাই পুজোটা করে নি, ঠিক আছে? গানটা বাজলে তো সাউন্ডের সমস্যা হবে, ঠিক আছে? জয় নিতে, জয় রাধে। মায়েরা ভালো করে কথাগুলো শুনতে থাকো, জয় রাধে। তো বলে আমি খিচুড়ি তোকে খাওয়াবো, খাবি? দুঃখী বলে খাবো। দুঃখী বলে কৃষ্ণ রে, আমার বাবা তো ছোটবেলায় মরে গেছে, আমরা তো গরিব, তাই আমি কোনোদিন বাপের জমি খিচুড়ি খাইনি। ও মায়েরা, দুঃখী বলে কোনোদিন খিচুড়ি খাইনি, আর কৃষ্ণ বলে তোকে খিচুড়ি খাওয়াবো, চল তোকে খিচুড়ি খাওয়াবো। বলে কোথা খাওয়াতে নিয়ে যাবি? বলে বৃন্দাবনে। আচ্ছা, এখান থেকে কেউ বৃন্দাবনে বেড়াতে গেছো? গেছো? একজন, দুজন, আর কেউ গেছো বৃন্দাবনে? গেছো? আর এদিকে কেউ বাবারা গেছো? মা বা গেছো? আচ্ছা, বৃন্দাবনে সোনার তাল গাছ আছে না? আচ্ছা, তো সোনার তাল গাছটা তৈরি করেছিল যে, তার নাম ছিল জগৎ শেঠ।
সেই জগৎ শেঠের বাড়িতে প্রতিদিন খিচুড়ি ভোগ লাগাতো। আর ভগবান করলো কি, দুঃখীকে বলে দুঃখী চোখ বন্ধ কর, আমি তোকে নিয়ে বৃন্দাবন যাব, আমি তোকে ম্যাজিক করে নিয়ে চলে যাব, টুস্কি বাজিয়ে নিয়ে চলে যাব। দুঃখী বলে তাই, ঠিক আছে আমি চোখ বন্ধ করছি। দুঃখী চোখ বন্ধ করেছে খিচুড়ি খেতে যাবে বলে বৃন্দাবনে। দুঃখী যেই চোখ বন্ধ করেছে, ভগবান ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে একবার ছুটে গেছে ভেতরে গিয়ে, সোনার যে থালায় ব্রাহ্মণরা সেবা দিত সেই থালাটা ভগবান সঙ্গে করে ছুটে গিয়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। নিজের কাছে রেখে দিয়ে আর দুঃখী চোখ বন্ধ করেছে, ওই দুঃখীকে নিয়ে চলেছে বৃন্দাবন। তাহলে আমরা কি একটু বৃন্দাবন যাব নাকি বন্ধ করে দেবো? যাবে? বৃন্দাবন যাবে, আমার সাথে দল চলে আসবে, ঠিক আছে? প্রেম সে চলো একটু বৃন্দাবন একসাথে, কেউ ভাগি দিও না। ও মায়েরা, খারাপ লাগে কি জানো তো, এই তোমরা এখানে বসে কীর্তন শুনছো, তিলক করে গলায় মালা পরে, যারা করনি তারাও ভবিষ্যতে করবে। এই যে দুই ভাইয়ের ক্যামেরা চলছে, ভাই চ্যানেলের নাম বাপিদা চ্যানেল? ও আচ্ছা আচ্ছা, যাক অসুবিধে নেই। তো মানে ক্যামেরা চলছে, আমি বলে রাখি কথাগুলো খুব মন দিয়ে শুনবে। কিছু কিছু কীর্তনীয় আছে, তারা দেখবে এই যে তোমাদের একটা ভক্তি বিশ্বাস, এই যে আমি বললাম বৃন্দাবন যাবে, তোমরা বলে হ্যাঁ যাবো বৃন্দাবন। কেন? এটা আমাদের মনের একটা ভালোবাসা, একটা বিশ্বাস। এই বিশ্বাসটাকে নিয়েই কিন্তু আজকালকার দিনে এই আসরে দাঁড়িয়ে কিছু কিছু কীর্তনীয় ছেলে খেলা করছে। অথচ আমাদের মতো সাধারণ কিছু মানুষ সেই কীর্তনীয়দের কিন্তু লাখ লাখ টাকা দিয়ে আসরে নিয়ে এসে গান করাচ্ছে। আমি কার কথা বলছি নামটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? উনি আসরে দাঁড়িয়ে বলছেন যারা গোপাল সেবা দাও, এই কদিন আগে ক্যামেরায় দেখছিলাম, মানে ক্যাসেটে দেখছিলাম ইউটিউবে, আসরে দাঁড়িয়ে বলছে এই যে মায়েরা গোপালকে সেবা দিচ্ছ, শীতকালে সোয়েটার পরাচ্ছ, তার মানে গোপালে ঠান্ডা লাগে, গোপাল খায়। আচ্ছা, গোপালের জন্য পায়খানা ঘর করেছো? এবারে কি উত্তর দেব ওনাকে? বলে গোপালের পায়খানা ঘর করেছো? আরে বাবা, এই তো মূর্খের মতো কথা। গোপালকে যেটা আমরা খেতে দিই, গোপাল কি সত্যি সত্যি খাই? আমরা তো সেবা লাগাই, সেটা প্রসাদী করে আমরা সবাই সেবা করি। সেই গোপালের বলছে গোপালের পায়খানা ঘর করেছো, আবার বলে সোয়েটার তো গোপালকে পরিয়েছো। আচ্ছা, বাচ্চা ছেলে যেমন ছোটবেলায় প্রস্রাব করে তাকে তো ডাইপার পরায় না, কি কাঁচা কথায় কি বলে ওটাকে? প্যাম্পার্স বলে বাংলা। হ্যাঁ যাই হোক, বলছি না আর, মানে আমার বলতেও মুখে আটকাচ্ছে। বলছে বাচ্চাদের ছোটবেলায় প্রস্রাব করে বলে প্যাম্পার্স পরায়, গোপালকে ঠান্ডা লেগেছে সোয়েটার পরিয়েছো, গোপালকে ছেলে করেছো, গোপালকে প্যাম্পার্স পরাও। আমার এত রাগ ধরে, আমি মনে মনে ভাবি তুই প্যাম্পার্স পরে বসে থাক, তাই না? না, খারাপ লাগার কথা। আরে বাবা, আমি বলছি না, কিছু ওনার অনেক কিছু কথা ভালো উনি বলেন, কিন্তু ভালোর মধ্যে খারাপগুলোকে তো বাদ দেওয়া দরকার। আমি বলছি একটা মানুষের খারাপ ভালো সবটাই থাকে, আমি ওনার ভালোগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করি, কিন্তু এতটাই খারাপ বলে যে আমাদের সনাতন ধর্মের মধ্যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেয়, অবিশ্বাস আমাদের মনে মানে ভক্তি বিশ্বাস দূর করে দেয়। এগুলো মনে রাখবি, মাথায় রাখবি। ভগবানের উপর ভক্তি বিশ্বাসে এত কিছু হচ্ছে, এই যে পুজো করা হচ্ছে, আমাদের বিশ্বাস ভগবান এখানে আছে। সেই জন্যেই যদি বিশ্বাস না থাকতো কেউ উঠে এখানে এসে লাথি মারতে পারবে না। কেন? সেটা আমাদের বিশ্বাস আছে যে ভগবান ওখানে আছে, আমরা কোনোদিন ভগবানের ওখানে যেতে পারবো না, এটা আমাদের ভক্তি বিশ্বাস, ঠিক আছে? সেই বিশ্বাস নিয়ে আমরা বৃন্দাবন যাচ্ছি। দুঃখীকে নিয়ে খিচুড়ি খেতে, ভগবান খিচুড়ি খাওয়ানোর জন্য বৃন্দাবন চলেছে। চলো আমরাও সবাই মিলে বৃন্দাবন যাই, একটু প্রেম সে, একটু সবাই মিলে। মায়েরা একটু মাথায় ঘোমটা দিতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ আমিও দেবো, হ্যাঁ আমার বউ তো দেয় না, বউয়ের হয়ে আমি দিয়ে দিই, কি করব? জয় রাধে। সবাই মিলে একটু চলো বৃন্দাবন যাই একসাথে, সবাই মিলে একসাথে। রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড। একটু অ্যান্টেনা উঠবে? দেখো আমার পরে তো দল আছে, দাঁড়িয়ে নাচার তো সুযোগ নাই, তো বসে বসে একটু তোলপাড় করে রাধে, ঠিক আছে? প্রেম স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন দূরে সবাই মিলে বলে দে, বলবার রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড,
গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে রে, রাধে রাখালে রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে একটু হাত তুলে সবাই মিলে একসাথে তালি দিই। বল বল রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে অনুধ্বনি অনুধ্বনি। ভগবতী শ্রী যমুনা দেখো যার মনে ঘটের শেষে রাখালে রাজা বাঁশরি বাজা ভগবতী শ্রী যমুনা রাখালে রাজা বাঁশরি বাজা। ভগবান কি বাজায়? শাঁখ বাজায়। হ্যাঁ, শাঁখও বাজিয়েছিল মহাভারতের যুদ্ধের আগে, ভগবান বাজিয়েছিল শাঁখ। ঠিক আছে, আজকে কিন্তু বাজাচ্ছে না। আজকে বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজা, বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় হো হো বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজা, হো হো বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যা, বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা অজার বনে যায়। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম? আরতিটা হচ্ছে বলে একটু বাড়াচ্ছি। আমি জানি আমার সময় নেই, লীলা হয়তো শেষ করতে পারবো না, কারণ আরতিটা হচ্ছে তো। ঠিক আছে, কথা শুনতে একটু অসুবিধা হবে, সেই জন্য একটু গানটা গাইছি। একটু হোক নাকি, একটু ভালো লাগবে কি? প্রেম সে সবাই মিলে চলো। বৃন্দাবনে এলো খিচুড়ি খাবে বলে, এসেই ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে সেই সোনার তালগাছ যে মন্দিরে আছে, জগৎ শেঠের মন্দির, সেই মন্দিরের পিছনে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এই যে রাধে তোমার জন্য, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য রাধে তোমার জন্য রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্য, তোমার জন্য তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য রাধে তোমার জন্য রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি জানি না এত লোকের মধ্যে কারা কি করছে, তবে এরা সুযোগ পেলে এখনই এখানটা নিচে বসে দেবে মাটিটা, বলো। হ্যাঁ, বলছে সমান করে দেবো। প্রেম সে সবাই নেই, মনে দেব প্রাণী দেব জীবন যৌবন, মনে দেব পান দেব দিয়ে দেব যৌবন, মনে দেব প্রাণী দেব জীবন যৌবন, মনে দেব পান দেব জীবন যৌবন। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন,
দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। একবার দিয়ে দেব জীবন যৌবন, 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 রাধে দিয়ে দেব জীবন যৌবন। হ্যাঁ প্রেম সে একবার বলো রাধা রানী কি, জয়, আর একবার বলা যাবে কি? হ্যাঁ বলো রাধা রানী কি, জয়, রাধা রানী কি, রাধা রানী কি। জয়। যেটা না বললে নয়, দাদার এত ভালো সাউন্ড, সেটার জন্য একবার প্রেম শুনি। তাই গৌর প্রেমানন্দে আর একবার বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। জয়। খিচুড়ি খাবে কি? হ্যাঁ, ঠিক, তাহলে খিচুড়ি খাওয়া হবে। ভগবান কৃষ্ণ দুঃখীকে মন্দিরে পেছনে বসে, দুঃখী তুই বস এখানে, আমি ভিতরে গিয়ে খিচুড়ি নিয়ে আসছি। ও মায়েরা, দুঃখীকে পিছনে বসিয়ে দিয়ে ভগবান ভিতরে গেছে, খিচুড়ি ভর্তি থালা নিয়েছে, নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এমন সময় জগৎ শেঠ হাতে নাতে ধরে বলে, হ্যাঁ রে, তুই আমার খিচুড়ির থালা তুলে নিলি, তুই তো আমার ভগবানের ভোগটা এঁটো করে দিলি। বলে তোর খিদে পেয়েছে? বলে হ্যাঁ গো কাকা খিদে পেয়েছে। বলে ঠিক আছে নিয়ে চলে যা, আর আমার কাছে আসবি না। বলে কাকা আমার এত খিদে পেয়েছে, এক থালা খিচুড়িতে আমার হবে নে। কেন হবে নে? কারণ পিছনে তো দুঃখীকে বসিয়ে রেখে এসেছে। বলে এক থালায় হবে নে। জগৎ কাকা বলে তাহলে তুই তো আমার ভগবানের ভোগটা তুলে নিয়ে খেতে শুরু করলি, ভগবানকে ভোগ না লাগিয়ে আমি দিতে পারবো না, তোর কাছে থালা থাকলে দে, আমি বাইরে থেকে তোকে এনে দিচ্ছি। বলে থালা তো আমার কাছে আছে। এই বলে ভগবান থালাটা কোত্থেকে নিয়ে গেছিল মনে আছে তো? সেই কাশিরামের ব্রাহ্মণপাড়া মন্দির থেকে। বলে কাকা এতে দাও। ওই ভর্তি করে খিচুড়ি দিয়েছে, নিয়ে বাইরে এসে দুঃখী কোনদিন তো ঘাস নি বাপের জন্য খা। দুঃখী খিচুড়ি ভর্তি থালা নিয়েছে। আচ্ছা এখানে যারা আছো ভালো করে বলবে, যে যেটা খেতে ভালোবাসে সেটা যদি সঙ্গে সঙ্গে পায়, আচ্ছা সে কি কারো কথা ভাববে না নিজে খেয়ে নেবে? পটাশ করে খেয়ে নেবে না, কারো কথা ভাববে? দুঃখী খিচুড়ি কোনোদিন খাইনি, ও খিচুড়ির থালাটা হাতে নিয়ে কি বললো জানো? হাতে নিয়ে বলছে, কৃষ্ণ রে, খিচুড়িটা আমি আজকে খাবো না। বলে কেন রে, খাবি না কেন? কোনোদিন তো খিচুড়ি খাসনি, খা। বলে না, আমি যেমন খিচুড়ি খাইনি, আমার মাও তো তেমন কোনোদিন খিচুড়ি খাইনি। শোন না, এই খিচুড়ি বটি থালাটা আমার কাছে রেখে দেবো, সন্ধেবেলা তো আমার মা আমাকে কদম গাছের তলায় আনতে আসবে, তখন মাকে নিয়ে ঘরে গিয়ে একসাথে খাবো। ভগবানের চোখ দুটো ছলছল করে গেছে। ভগবান বলে, ওরে দুঃখী, তুই মাকে এত ভালোবাসিস, সেই জন্যই তো তুই আমার বন্ধু হয়েছিস। যে ছেলে মেয়ে বাবা মাকে ভালোবাসে, আমি ভগবান তার বন্ধু হয়ে দাঁড়াই। রেখে দে ওই খিচুড়ি ভর্তি থালা, আমার কাছে তো আছে, এটা থেকে দুজনে খাবো। দুজন মিলে খাচ্ছে ভগবানের তালা থেকে, কৃষ্ণের তালা থেকে দুঃখী আর কৃষ্ণ দুজনে খাচ্ছে। খেতে খেতে হঠাৎ কৃষ্ণ বলে, হাই দুঃখী। দুঃখী বলে কি হলো? কৃষ্ণ বলে, হাই দেখ, এখানে আমরা বৃন্দাবনে খিচুড়ি খাচ্ছি, ওদিকে কাশীধামে ব্রাহ্মণ পাড়ায় ওই মন্দিরে ঠাকুর মশাই আরতি করবে বলে দরজার তালা চাবি খুলছে। এখন দরজা খুলে যদি দেখে আমি নেই, তাহলে কম চব্য হবে। দুঃখী বলে, তুই তো ম্যাজিক জানিস, টুস্কি বাজিয়ে বৃন্দাবন নিয়ে এলি, তাহলে টুস্কি বাজিয়ে আবার কাশিতে নিয়েছ। ভগবান বলে, ঠিক বলেছিস, তুই চোখ বন্ধ কর। দুঃখী চোখ বন্ধ করেছে, আর ভগবান আবার যেই টুস্কি মাজিয়েছে, দুঃখী চোখ খুলে দেখে ছিল বৃন্দাবন, চলে এসেছে কাশীধামে কদম গাছের তলায়। ভগবান কৃষ্ণ বলে, দুঃখী তুই এখানে বস, আমি মন্দিরে যাই, আরতি করবে, আবার কালকে ভদ্রপুর বেলা বেরোবো, কেউ যখন কোথায় থাকবে না, ঠিক আছে? আমি আসি দুঃখী, বস, আসি। যেতে গিয়ে ভগবান থমকে দাঁড়িয়ে পড়েছে। দুঃখী বলে, কৃষ্ণ তোর কি হলো? ভগবান বলে, কৃষ্ণ বলে, কি করে ঢুকবো, দরজার সামনে কেমন দাঁড়িয়ে আছে দেখ না। দুঃখী বলে, তোকে কে ভগবান করেছিল রা?
ভগবান বলে দুঃখী মুখ সামলে, বলে তো সামনে দাঁড়িয়েছে দরজায়, তুই পিছন দিয়ে ঢুকে যা, এইটুকু জানিস না? কৃষ্ণ বলে ঠিক বলেছিস, তাহলে পিছন দিয়ে যাই। এখন পিছন দিয়ে ভগবান মন্দিরে ঢুকে গেছে। আর সোনার থালাটা কার কাছে আছে? দুঃখীর কাছে রেখে দিয়ে চলে গেছে ভগবান। এখন ভেতরে যেই ঢুকেছে একটা ধূপ করে আওয়াজ হয়েছে। ঠাকুর মশাই তালা খুলতে খুলতে শুনতে পেয়ে ভাবে, দেখছ ধূপ ধাপ করে আওয়াজ হচ্ছে, তার মানে ভিতরে চোর একটা ঢুকেছে, নালে কেন ধূপ করে আওয়াজ হবে? তাড়াহুড়ো করে তালা খুলে দরজা খুলে দেখে কেউ কোথাও নেই। কেন? ভগবান তো ঢুকেই ভেতরে পাথর হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। ভালো করে এদিক ওদিক দেখে জানালাতে ভগবানের ওড়নাটা আটকে আছে জানালাতে। এবারে বলো ভগবান তাহলে কোথা দিয়ে ঢুকেছে? ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, উফ, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ওড়নাটাও আটকে গেছে, আনতেও তো পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাই নিয়ে এসে ওড়নাটা গলায় দিয়েছে। যেই না গলায় দিয়েছে, আচ্ছা মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছ একটু আমাকে 10টা মিনিট সময় দেবে। 7টা 10 একটু বলো না, বলো না, 7টা 10 একটু লীলাটা শেষ করে দিই, ভালো হবে তাই না? একটুখানি প্রথম থেকে শুনছে তো, সারা রাত তো পড়ে আছে ওদের জন্য। জয়নি তাই জয় রাধে, ভালো করে মন দিয়ে শোনো। ওড়নাটা নিয়ে ভগবানের মূর্তির গলায় দিয়ে দিয়েছে। এবার এদিক ওদিক দেখছে ওড়না জানলায়, তার মানে চোর নিশ্চয়ই ঢুকেছিল। ভালো করে ভগবানের দিকে তাকিয়ে দেখছে। এদিক ওদিক তাকাতে তাকাতে ভগবানের চরণের দিকে যেই না তাকিয়েছে, ঠাকুর মশাই দেখতে দেখতে ঠাকুর মশাই আর নরেও না চরেও না, নো নরণ চরণ। ভগবান মনে মনে ভাবে, কি রে বাবা, নপুরটা কি চরণ থেকে খুলে গেল নাকি চরণের দিকে কেন তাকিয়ে আছে একভাবে? ভগবান একবার নিচের দিকে দেখবে বলে তাড়াহুড়ো করে ঠাকুর মশাই চরণের দিকে তাকিয়ে আছে। ভগবানের ভাবটা ঠিক কেমন জানো? ভগবান করছে, দেখেই ভগবান একদম থ হয়ে গেছে। কেন? ঠাকুর মশাই দেখছে চরণে নপুর আছে, চুরি কিছু হয়নি, গয়না কিন্তু আটকে গেছে চরণের দিকে তাকিয়ে। কেন? ভগবানের কোন চরণটা সামনে থাকে বলো তো? বলতে পারবে? এই দেখো এখানে মূর্তি আছে, মূর্তিটা দেখে বলো। এটা মনে রাখা সহজ উপায় হলো, রাধারানী সবসময় বাঁদিকে থাকে আর কৃষ্ণ সবসময় রাধারানীর দিকে চরণটা দিয়ে দাঁড়ায়। এবারে যদি রাধারানী বাঁদিকে থাকে, এই যে ডান চরণটা সবসময় ভগবানের সামনে হয়, সবসময় ডান চরণ। কিন্তু ঠাকুর মশাই আজকে দাঁড়িয়ে মানে নরণ চরণ। কেন? তা চরণের দিকে তাকিয়ে দেখছে ভগবান আছে, গয়নায় আছে, কিন্তু চরণ পাল্টা পাল্টি হয়ে গেছে। মানে আজকে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে কৃষ্ণ বাঁ চরণটা সামনে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ঠাকুর মশাই মনে মনে ভাবছে, চোর ঢুকেছিল, তুলেও তার মানে আমাদের কৃষ্ণকে ফেলেছিল, নালে চরণ কেন উল্টো পাল্টা হবে? ডিজাইন কেন পাল্টাবে? ডিজাইন তো এমন হয়ে গেছে। ভগবান তো পাল্টাতেও পাচ্ছে না। এখন ভালো করে তাকিয়ে দেখে কিছু চুরি হয়েছে কিনা, দেখে সব কিছু আছে, একটা জিনিস নেই। কি নেই? কার কাছে? ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, থালাটাও আনতে ভুলে গেছি, এবারে দুঃখীর কপালে কি আছে কে জানে। বাস ঠাকুর মশাই যেই দেখেছে সোনার থালা নেই, অমনি চিৎকার চেঁচামেচি, চুরি হয়েছে, চুরি হয়েছে, চুরি হয়েছে, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ব্রাহ্মণ পারে ব্রাহ্মণীরা হলো পাগল পাড়া, একবার নিতাই হলো পাগল পাড়া, ব্রাহ্মণেরা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণেরা হলো পাগল হারা। এই যে কে চুরি করিলি, কে চুরি করিলে, কে চুরি করিলি, কে চুরি করিলে, ভগবানের সোনা থালা, কে চুরি করিলে, ভগবানের সেবা থালা, কে চুরি করিলে, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। লীলার শেষটুকু একটু মন প্রাণ দিয়ে শুনে নাও। বড়লোক বাড়িতে যদি কোনো গরিব চাকর কাজ করে, তাদের বাড়িতে চুরি হলে চোরের দায় কার ঘরে যায়? কি বাবারা, কার ঘরে যাবে? ওই যে আগেই বলেছি, নরম মাটিতে আঘাত সবাই করে।
ব্রাহ্মণ পাড়া সবাই জড়ো হলো। একজন দুষ্টু ঠাকুর মশাই হাত তুলে বলে দিল প্রধান ঠাকুর মশাইকে, ঠাকুর মশাই আমার মন বলছে এখানে সবাই তো আমরা উঁচু জাত, ওই একটা নিচু জাতের ছেলে ওখানে গাছের তলায় বসে থাকে, আমার মনে হয় চুরি যদি করেছে ওই ছোট জাতের ছেলেটাই মনে হয় চুরি করেছে। আরে সবাই মিলে গেল সেই দুঃখীর কাছে। দুঃখীর কাছে গিয়ে ও মায়েরা সাদা মনে কাদা নেই, দুঃখীর বাচ্চা ছেলে তো সরল মন। এরা ঠাকুর মশাইরা দুষ্টু ঠাকুর মশাইরা বাঁকা কথায় বলে দিল, এই ছেলে ভগবানের সোনার থালা তোর কাছে আছে? আচ্ছা দুঃখীর কাছে আছে? ও তো সাদা মন, ও তো জানে না 7-5। ও ভাবলো হয়তো থালার কথা বলছে, পিছন থেকে খিচুড়ি ভর্তি থালাটা পিছন থেকে বের করেছে। খিচুড়ি ভর্তি থালাটা বের করে বলে এইটা। যেই দেখতে পেল খিচুড়ি ভর্তি থালা দুঃখীর কাছে আছে, ও মা এরা প্রমাণ হলো দুঃখীর কাছে থালা আছে, কিন্তু এটা প্রমাণ হয়েছে দুঃখী চুরি করেছে। কিন্তু এই যে নরম মাটিতে আঘাত বেশি হয়, ওরা মানে আগু পিছু কিছু ভাবলো না, ওই দুঃখীর হাত থেকে খিচুড়ি ভর্তি থালাটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই খিচুড়ি প্রসাদ মাটিতে পড়ে গেল। ওই চোর ওই ছেলেটাকে কদম গাছে বেশ করে বাঁধো। দুঃখীর বয়সটা কত গো? 5 বছর। আমার দিকে একটু হাত জোর করে মিনতি, পরে দল উঠবে, একটুখানি শুনে নাও। 5 বছরের ছেলেটাকে কদম গাছে না চোর বলে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে। 5 বছরের ছেলেও তো কিছু জানে না, চোর বলে গ্রামের সবাই ব্রাহ্মণ পাড়ার এসে চোর অপবাদ দিয়ে কেউ গালে চর মারে, মুখে ঘুষি মারে, বুকে লাথি মারে, পেটে লাথি মারে, এত মারে দুঃখীর এত লাগে, দুঃখী খালি কাঁদতে কাঁদতে বলে ওগো কাকা আমি চুরি করিনি, ওই কৃষ্ণ আমাকে খিচুড়ি খাইছে, কৃষ্ণ আমাকে থালা দিয়েছে। চোর ধরা পড়লে সে যদি ভগবানের উপর দোষ দেয় তাহলে সেই চোরকে আরো কি করবে, আরো বেশি মারবে, আরো বেশি তার উপর দিয়েছে। খালি কাঁদে কৃষ্ণ কৃষ্ণ একবার আয়, তুই বলে দে তুই তো আমার বন্ধু, তুই আমায় থালা দিয়েছিস, আয় না একবার। ভগবান আসে না। প্রতিদিন মা আনতে আসে সন্ধ্যেবেলা, আজকেও ভর সন্ধ্যেবেলা আনতে এসেছে। কোনো মা যদি দেখে তার ছেলেকে গাছে বাঁধা সবাই মিলে মারছে, মায়ের মনটা কি হবে? ছুটে গিয়ে সুধাময়ী দেবী 65 বছরের সুধাময়ী ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে তোর, তোকে মারছে কেন? ব্রাহ্মণরা সবাই যুক্তি করলো, বাচ্চা ছেলেটার মাথা থেকে চোরের বুদ্ধি বেরোবে না, তার মানে ওই বুড়িটাই ওকে বুদ্ধি দিয়েছে। তার মানে ওর মাও সমান চোর কুচুরি করেছে, সমান দোষী। ওর মাকেও গাছেতে বেশ করে বাঁধা, একদিকে ছেলেকে বাঁধা ওই গাছে দিয়ে, আর একদিকে 65 বছরের বুড়ি সুধাময়ীকে দড়ি দিয়ে আষ্টে বিষ্টে বাঁধলো। সুধাময়ীকে যেই বাঁধলো, এতক্ষণ তোমরা দেখছিলে দুঃখী হাত জোর করে বলছিল কাকা আমি চুরি করিনি, কিন্তু একটা ছেলের সামনে যদি তার মাকে দড়ি দিয়ে বাঁধে, যেই ওর মাকে বেঁধেছে, সেই ব্রাহ্মণরা দুষ্টু সব লোকরা এসে 65 বছরের বুড়িটার গালে চর মারে, ঘুষি মারে, বুকে লাথি মারে, পেটে লাথি। ছেলে দেখছি ছেলের সামনে মাকে মারছে, দুঃখী আর থাকতে পারলো না। দুঃখী এবার হাত জোর করে বলছে কাকা আমি চোর, আমি চুরি করেছি, তো আমার মা কিছু জানে না, আমার মাকে তোমরা ছেড়ে দাও না, আমার মা যে বুড়ি হয়ে গেছে, আমার যে বাবা নেই, আমার মা ছাড়া কেউ নেই, আমার বাবা ছেড়ে চলে গেছে, আমার মা ছেড়ে। কিন্তু কেউ কথা শোনে না, সবাই মারধর করে যে যার ঘরে চলে গেল। দুঃখী খালি কৃষ্ণের দিকে তাকিয়ে মন্দিরে, কৃষ্ণ একবার আয় না, তোকে শোন না, তোকে আমার দড়ি খুলতে হবে না, তুই আমার মায়ের বাঁধনটা খুলে দে। তুই তো জানিস বল আমার তো মা ছাড়া কেউ নেই, আমার তো ছোটবেলায় বাবা মরে গেছে, আমার তো মা ছাড়া কেউ নেই, তুই আমার মায়ের বাঁধনটা খুলে দে না। আয় না কৃষ্ণ, আয় না কৃষ্ণ, আয় না কৃষ্ণ। কিন্তু ভগবান শুধু দুঃখীর সামনে আসে, আর কারো সামনে আসে না। কাঁদতে কাঁদতে দুঃখীর গলা আর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। রাত কেটে সকাল হলো, কদম গাছের তলা কাদা হয়ে গেছে চোখের জলে আর রক্তে। পরের দিন ঠাকুর মশাই মন্দিরে দরজা খুলছে আরতি করবে বলে। যেই মন্দিরে দরজা খুলেছে, ভেতরে ঢোকা মাত্রই ঠাকুর মশাই ভগবানের মূর্তি দেখে চমকে উঠে ভেতরে ঢুকে দেখলো যে ভগবান বেদির ওপর থাকে সেই ভগবান বেদির ওপর নেই।
সেই ভগবান মাটিতে পড়ে আছে, আর সেই ভগবানের সারা গায়ে সেই আঘাতের দাগ, যে আঘাতগুলো দুঃখীকে সবাই করেছিল। ঠাকুর মশাই বুঝতে পারলো, তার মানে দুঃখী ঠিক বলেছিল, কৃষ্ণ সত্যিকারের বন্ধু, ওই জন্য কৃষ্ণের গায়ে আঘাত। তোরা কে আছিস, তাড়াতাড়ি যা, ওই দুঃখীর বাঁধন খুলে দে, ওর মায়ের বাঁধন খুলে দে। ও যে সত্যি কৃষ্ণের বন্ধু, ও যে সত্যি কৃষ্ণের বন্ধু, সত্যিকারের কৃষ্ণের। সবাই মিলে গিয়ে কদম গাছে প্রথমে দুঃখীর মায়ের বাঁধনটা খুলছে। দুঃখীর মায়ের বয়সটা কত গো? যেই না দড়িটা খুললো, সুদাময়ী দেবীর দেহটা মাটিতে অমনি লুটিয়ে পড়েছে, মানে বেঁচে আর নেই। তারপরে 5 বছরে দুঃখীর দড়িটা খুলেছে। মা পারেনি, ছেলে কি করে পারবে? দুঃখীও আর বেঁচে। ঠাকুরমশাই মা ছেলে দুজনেই মরে গেছে, কি করব? শোন, ওর মাকে গিয়ে শ্মশানে পুড়িয়ে দে, আর ছেলেটা ওকে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দে। কিন্তু মরে গেছে, পচা গলা গন্ধ ছাড়বে, ঢুকিয়ে দে মন্দিরের ভেতরে। ও মরে গেছে, কিন্তু ভগবান বলে যদি সত্যি কিছু থেকে থাকে, ও মন্দিরের ভেতরে ভগবান ওর বন্ধু, ওকে বাঁচাবে। যদি কৃষ্ণ বলে থেকে থাকে, তবে ওই দুঃখী যদি বাঁচে, তবে আমি মন্দিরে দেবো আজকে থেকে তালা, তবে আমি ওই কৃষ্ণকে পুজো করবো, নাহলে মন্দির সারা জীবনের মতো বন্ধ করে দাও। সবাই ধরাধরি করে 5 বছরের ছেলেটাকে মন্দিরের ভেতরে ঢোকালো, ওর বুড়ি মাটাকে শ্মশানে গিয়ে পড়িয়ে দিল। আবার বাইরে থেকে ঠাকুর মশাই দরজাটা দিয়ে দিয়েছে। সন্ধে হলো, রাত হলো। যেই না রাত হয়েছে, প্রধান ঠাকুর মশাই ঘরে যায়নি, ও পৈটের কাছে বসে আছে, বিশ্বাস ভগবান ছেলেটাকে বাঁচাবে। গভীর রাত্রিবেলা, কেউ যখন কোথাও নেই, ভগবান দুঃখীর মরাদেহটা কৃষ্ণের পাশে শুইয়ে দিয়েছে। কৃষ্ণ রাত্রিবেলা উঠে দাঁড়িয়েছে, পাথরের মূর্তি ছেড়ে দিয়ে সচল হয়েছে। সচল হয়ে কৃষ্ণ দুঃখীর মাথায় গিয়ে হাতটা বুলিয়েছে। যেই না হাত বুলিয়েছে, দুঃখী প্রাণ বেঁচে গিয়ে দুঃখীর প্রথম কি কথা জানো? বেঁচে গিয়ে নিজের কথা নয়, কৃষ্ণ তোর মতো বন্ধু আমার চাই না। তোকে কত করে ডাকলাম আমার মায়ের দড়ি খুলে দেওয়ার জন্য, তুই আমার মায়ের দড়িটা খুলে দিলি না। তুই আমাকে, কৃষ্ণ আমার মা, আমার মা কোথা? কৃষ্ণ আমার মা, আমার মা কোথা? কৃষ্ণ আমার মা। কৃষ্ণ বলে, দুঃখী তোর মার বেঁচে নেই, মরে গেছে। ও ছোটবেলায় আমার বাবাকে মারিলি, আবার এখন তুই আমার মাকেও মেরে দিলি। আমার যে মাটা কেউ ছিল না, তুই আমার। ছোট্ট ছেলেটার চোখে জলে দেখে ভগবান ছুটে গিয়ে দুঃখীকে জড়িয়ে ধরে বলে, ওরে দুঃখী, জনম এলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তোর মাতাই গেছে, কিন্তু মনে রাখিস কোথায় তুই এসে দাঁড়িয়েছিস, একবার তাকিয়ে দেখ। কোথায় তুই এসে দাঁড়িয়েছিস একটু তাকিয়ে দেখ ভালো করে। দুঃখী ভালো করে তাকিয়ে দেখে, যে মন্দিরের পৈটেতে পা দিলে সবাই মেরে তাড়া করত, সেই মন্দিরের ভিতরে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে আছে। দুঃখী দেখা মাত্রই দুঃখীর চোখ দুটো ছলছল করে ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ, ওরা যে বলতো যে তুই নাকি উঁচু জাতের ভগবান, নিচু জাতের নয়। ভগবান দুঃখীকে জড়িয়ে ধরে বলে, দুঃখী আমি সবার ভগবান, আমি সবার ভগবান, এরা সবাই আমার ভক্ত, আর আমি হলাম ভক্তির ভগবান, ভক্তির ভগবান, ভক্তির ভগবান। দুঃখী আমি ভক্তির ভগবান, ভক্তির ভগবান, ভক্তির ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান,
আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। এই দেখো একটা কথা বলি, এই যেটা আমি করলাম, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। অনেকে দেখবে কীর্তনিয়া যখন আসলে কীর্তন করে সবাই টকাস টকাস করে সে প্রণাম করে, ঠিক আছে, এটা উচিত, প্রণাম কিন্তু নেওয়া উচিত নয়, কারণ ভগবানের সামনে প্রণাম কোনোদিন নেওয়া উচিত নয়। তার থেকেও বড় কথা আমার মা বলে আসলে যখন যাবি ওখানে তোর এই যে থাকি সব বাবা মার মতো প্রণাম নিবি না, ঠিক আছে। তাই দুঃখী মাজলো আর ঠাকুর মশাই দরজা খুলে দেখে ভগবান আবার পাথর হয়ে গেছে। কিন্তু ঠাকুর মশাই বলে, ও ভগবান তুমি পাথর হলে কি হবে, আমি ধরে ফেলেছি তুমি আছো, তাহলে দুঃখী কি করে বাঁচলো? তাই দুজনকার মিলন দেখে ঠাকুর মশাই বলতে শুরু করলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, ভক্তয়ার ভগবানের মিলন হলো গো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। একটুখানি বলে দিই, যদি কেউ খুব ভালো করে মন দিয়ে রাখবে, এই যে তাদের চ্যানেল আছে ডিজে বাপি জয় মহাপ্রভুদের ছাড়বে, বলো হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জয় মহাপ্রভু কীর্তন জগৎ, ওখানে এই কীর্তনটা তোমরা দেখতে পাবে। আর যদি কেউ আমার ভিজিটিং কার্ড নিতে চাও, যোগাযোগ করতে চাও, অসুবিধা নেই, নিতে পারো। তবে আজকালকার দিনে কার্ডের যুগ তো উঠেই গেছে, সব ইউটিউবে নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রেম সে সবাই মিলে একসাথে, আর কেউ এসে আমাকে প্রণাম করবে না, যারা ভিক্ষা দেবে আমি ওড়নাটা এই ভাইকে দিচ্ছি, ওড়নাতে দেবে, ঠিক আছে। কেউ খবরদার পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, কোনো দিন নয়, শুধু আমাকে না, আমি চাইবো কোনো কাউকেই যেন না করা হয়, ঠিক আছে। প্রেম সে ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। চাঁদ বদনে চাঁদ বদনে তবে উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো, উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো, উলুধ্বনি করো গো, উলুধ্বনি করো, উলুধ্বনি করো গো।